একটা বিল্ডিং ধসে পড়বে অথবা কোথাও আগুন লাগবে, সে গিয়ে ইনস্ট্যান্ট হচ্ছে ডিসিশনটা নিতে পারবে যে সে মানুষের দিকে যাবে না কোথায় যাবে। এই রেস্কিউ রোভারটি দিয়ে আমাদের যে কোনো হচ্ছে দুর্ঘটনার স্থানে আমরা এটিকে পাঠিয়ে সেখান থেকে রেস্কিউ করতে পারবো। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব কলেজের 3 শিক্ষার্থী মিলে তাক লাগিয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। তারা আবিষ্কার করেছে এমন একটি প্রজেক্ট যেটি হেক্সাগার্ড এআই রোভার, এবং সেখানে রয়েছে রেস্কিউ রোবট। এই যে রোবটটি দেখতে পাচ্ছেন, এই রোবটটির কার্যক্রম হচ্ছে কোনো ভূমিকম্পের কারণে যখন ভূমিধস হবে কিংবা ভবন ধস হবে, ঠিক সেই ভবন ধসের সময় সাধারণ মানুষকে উদ্ধার করতে সক্ষম এবং স্বয়ংক্রিয়ভাবে এটি কাজ করবে। আরও একটি রোবট আবিষ্কার করেছে, সেটি হচ্ছে আন্ডার ওয়াটার রোবট। এই রোবটটির কাজ হচ্ছে যে বিভিন্ন দুর্ঘটনায় যখন কোনো গাড়ি আসলে পানিতে পড়ে যায়, সেই পানিতে স্বয়ংক্রিয়ভাবে গিয়ে এটি বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করবে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ড্রোন, এবং এটি এমন একটি ড্রোন যে ড্রোনটি আকাশে উড়ে উড়ে যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য দিবে। মূলত আমরা অনেক সময় যখন ভূমিধস কিংবা ভবন ধসের ঘটনা ঘটে তখন কিন্তু আমরা সাধারণ মানুষ পৌঁছতে সেই জায়গায় সক্ষম হই না। ঠিক সেই মুহূর্তে কিন্তু এই ড্রোনটি কাজ করবে। সেই ড্রোন বিভিন্ন তথ্য দিবে যে সেখানে মানুষটি কি অবস্থায় রয়েছে। চলুন কথা বলি এখানকার 3 গুণী শিক্ষার্থীর সাথে, তারা মূলত কিভাবে এই আবিষ্কার করলেন এবং এই সম্পর্কে বিস্তারিত। ভাইয়া কোত্থেকে আসছেন এবং কতজন মিলে এই কাজটা করলেন? আমরা এসেছি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব পাবলিক কলেজ থেকে। আমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী অ্যান্ড আমাদের টিমের নাম হচ্ছে ড্রিমস অফ বাংলাদেশ। আমাদের যে রোবটটি আছে সেটি হচ্ছে একটি মাল্টি ডোমেন রেস্কিউ রোবট বা রেস্কিউ প্রজেক্ট, যেটা হচ্ছে আমাদের মেনলি 3টে ইউনিট আছে। একটা হচ্ছে গ্রাউন্ড ইউনিট, একটা হচ্ছে ওয়াটার ইউনিট অ্যান্ড একটা হচ্ছে এয়ার ইউনিট। আপাতত রিপ্রেজেন্ট করছি আমরা 3জন মিলে হচ্ছে এগুলোর কাজ করেছি। অ্যান্ড যদি ওয়াইডলি বলি, আমরা বাংলাদেশে হচ্ছে টোটাল 15-16 জনের একটা টিম আমরা কাজ করছি এগুলো নিয়ে, যেমন হচ্ছে রেস্কিউ রোভার, তারপর ড্রোন অ্যাটসেট্রা নিয়ে আমাদের টিমের নাম হচ্ছে ড্রিমস অফ বাংলাদেশ। এই 3টি ইউনিটের মধ্যে আমাদের যে গ্রাউন্ড ইউনিটটি আছে এটি হচ্ছে একটি রেস্কিউ রোভার। এই রেস্কিউ রোভারটি দিয়ে আমাদের যে কোনো হচ্ছে দুর্ঘটনার স্থানে আমরা এটিকে পাঠিয়ে সেখান থেকে রেস্কিউ করতে পারবো, যেমন হচ্ছে অগ্নি দুর্ঘটনা, তারপর হচ্ছে ভূমিকম্পে কোনো বিল্ডিং ধসে পড়লে সেখান থেকে সে গিয়ে মানুষ ডিটেক্ট করে রেস্কিউ করে নিয়ে আসতে পারবে। এরপর আমাদের যে ওয়াটার ইউনিটটি আছে সেটি হচ্ছে পানির গভীরে গিয়ে, যেমন কিছুদিন আগে আমাদের একটি বাস পানিতে পড়ে গিয়েছিল, তো আমাদের রেস্কিউ টিম দেখা গেছে সেখান থেকে রেস্কিউ করতে অনেক ভোগান্তির মুখে পড়েছিল। সো আমাদের এই রোবটটি পারবে পানির নিচে গিয়ে সেখানে পানির হচ্ছে ডেপথ, তারপর প্রেশার অ্যাটসেট্রা ডিটেলস আমাদেরকে দিতে ডাটাগুলো, অ্যান্ড হচ্ছে সে রাডারের মাধ্যমে পানির নিচে বাসটা ঠিক কোথায় আছে সেটা আমাদের জানাবে। অ্যান্ড হচ্ছে আমরা এটাকে চাইলে অটোনোমাসলি কন্ট্রোল করতে পারবো। সে হচ্ছে পানির নিচে গিয়ে অটোমেটিকলি চলতে পারবে, আমাদের হচ্ছে ম্যানুয়াল কমান্ড দিতে হবে না। তারপর আমাদের এখানে যে এয়ার ইউনিটটি আছে, অর্থাৎ যে ড্রোনটি আছে, সেটি হচ্ছে দেখা গেছে একটা বিল্ডিং ধসে পড়লে সেখানে মানুষ চাপা পড়লে আমরা বুঝতে পাই না যে সেখানে কতজন মানুষ চাপা পড়েছে বা কি না ডিটেলস আমরা জানি না। সো এই ড্রোনটা হচ্ছে আকাশে উড়ে উড়ে আমাদের থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে বলতে পারবে যে কতজন মানুষ হচ্ছে আটকে আছে। এটা হচ্ছে প্রথমত ফায়ার ডিটেকশন করতে পারবে। এটা হচ্ছে অটোমেটিকলি ফায়ার ডিটেক্ট করে আমাদের হচ্ছে পানির মাধ্যমে সেটা অটোমেটিকলি নিভাতে পারবে। অ্যান্ড এটা পারবে হচ্ছে হিউম্যান ডিটেক্ট করতে। এটা অটোমেটিকলি একটা মানুষ এবং একটা প্রাণী অথবা একটা পিলারের মধ্যে সে হচ্ছে আইডেন্টিফাই করতে পারবে কোনটা মানুষ, কোনটা প্রাণী এবং কোনটা পিলার। এটা হচ্ছে যখন একটা বিল্ডিং ধসে পড়বে অথবা কোথাও আগুন লাগবে, সে গিয়ে ইনস্ট্যান্ট হচ্ছে ডিসিশনটা নিতে পারবে যে সে মানুষের দিকে যাবে না কোথায় যাবে। এটা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করেছি, এটা মেশিন লার্নিংয়ের মাধ্যমে সেটা হচ্ছে কাজ করবে। আপাতত বানাতে আমাদের হচ্ছে 50 to 60,000-এর মতো খরচ হয়েছে আপাতত প্রোটোটাইপটা বানাতে। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের যেহেতু এটা হচ্ছে একটা ডিফেন্স প্রজেক্ট অ্যান্ড একটা রেস্কিউ প্রজেক্ট, সো আমাদের হচ্ছে 25 to 30 লাখের মতো এটা হচ্ছে কস্টিং পড়বে, ডিপেন্ডস অন আমাদের কম্পোনেন্টস। তারপর হচ্ছে আমাদের যেমন এটা হচ্ছে আমরা কার্বন ফাইবার ইউজ করে বানানো আমাদের প্ল্যান, সো সেক্ষেত্রে এগুলো অনেক কস্টলি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন যে স্টলটিতে আমরা কথা বললাম তাদের এই কৃতিত্বের স্বীকৃতি পেয়েছে, সেটি হচ্ছে ঢাকা জেলা পর্যায় থেকে তারা নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ঠিক এই জায়গাগুলো থেকেই কিন্তু এমন ছোট্ট ছোট্ট কিছু কাজ করেই আগামীতে লাল সবুজের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এমন তরুণরাই।